আসসালামু আলাইকুম স্যার। স্যার জিপিএস ট্র্যাকিং কোম্পানি থেকে বলছি স্যার। জি স্যার, আমার নামটা মনে সেভ করে আছে স্যার, নাম্বারটা। জি স্যার এই কোম্পানিতে নাই স্যার এখন আমি। জি স্যার, আগের কোম্পানিতে নাই স্যার। স্যার স্যার একটু সময় দিলে একটু কথা বলতাম স্যার। স্যার স্যার এখন যে কোম্পানিতে আসছি স্যার, সেরা কোম্পানি স্যার, সেরা জিপিএস কোম্পানি স্যার, একদম সস্তা স্যার। জিপিএস স্যার একদম পানির মতো দিয়ে দিব স্যার, একদম পানির সস্তা, পানির মতো সস্তা করে দিব স্যার। সার্ভিস চার্জ স্যার, সার্ভিস চার্জ আরো কমাই দিব স্যার, আগের কোম্পানি থেকে আরো কমাই দিব স্যার। জি স্যার, আমরা সেরা কোম্পানি স্যার, বাংলাদেশের সেরা কোম্পানি স্যার। স্যার জি স্যার, এভাবেই এই টেবিলে বসে একজন সেলস পারসন কাস্টমারদেরকে সাথে কথা বলতো এবং কাস্টমারদেরকে এইভাবেই কোম্পানিকে ইন্ট্রোডিউস করতো। সো আপনারা যারা এই ইন্ডাস্ট্রিতে আছেন, সেলসে কাজ করেন, এই সরাসরি জিপিএস কোম্পানি না বলে অথবা জিপিএস সেলস না করে নিজের কোম্পানির নামটাকে ভালো করে হাইলাইটস করুন। পাশাপাশি এই যে ট্র্যাকিং কোম্পানি না বলে আপনার সলিউশনটাকে ফোকাস করুন। আপনি যদি সলিউশনে ফোকাস করুন, কাস্টমারের প্রবলেমে ফোকাস করুন, আলটিমেটলি জিপিএস ট্র্যাকার এবং অন্যান্য যে হার্ডওয়্যার সেগুলো অটোমেটিক সেল হবে। সো ফোকাস করুন সলিউশনে এবং সেলস পিচটা এমনভাবে করুন যেন আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করে এবং আপনি মূলত রিপ্রেজেন্ট করছেন আপনার কোম্পানিকে। সো আপনার যে সেলসের যে পিচ সেটা যেন হয় আপনার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে এবং একজন কাস্টমারের প্রবলেম সলিউশন নিয়ে যেভাবে কথা বলা দরকার সেভাবে যেন কথা বলেন। সো যারা এখনও সেলসে আছেন, বিশেষ করে এই ফ্লিট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে, অবশ্যই আমি রিকোয়েস্ট করব সরাসরি জিপিএস ট্র্যাকার সেলস না করে সলিউশন সেলস করুন, নিজের কোম্পানিকে রিপ্রেজেন্ট করুন, নিজের কোম্পানির নামটা সুন্দর করে বলুন। ধন্যবাদ সবাইকে।